আসছি আসলে আমার এক ফ্রেন্ডের অর্গানিক ফার্ম আছে। এটার মধ্যে হাঁস, মুরগি, গরু, মৎস্য খামার এবং তারপরে নিজস্ব সবজি, মানে তারপরে লটকনের বাগান। তো আমরা দেখতে আসছি ওই ফার্মটা হচ্ছে প্রায় 250 বিঘার উপরে। আর সে এখানে একটা রিসোর্ট করেছে, এই যে ওয়ান্ডার রিসোর্ট বলে, এটা শ্রীপুরে। এটা ভেরি লার্জেস্ট, এটাও প্রায় 300 বিঘার উপরে। এটা ভেরি বিগ। তো এটাতে লেক আছে, মানুষে ঘুরতেও আসে এখানে, একবারে সিলেট হাইওয়ের সাথে। এবং এখানে বিশাল লেক আছে, মানুষ টিকিট কেটে আসে। তো আমরা আসছি ওর গেস্ট হিসাবে। এবং এইটাতে বেশ কিছু রুমও আছে, এখানে রাত্রিও যাপন করা যায়। তো মানে একটা ইকো যে ভাব, ইকো একটা অ্যারেঞ্জমেন্ট এখানে, খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ইকো আছে। এবং তার সাথে একটা অর্গানিক ফার্ম। এখানে প্রায় 1000-এর উপরে হাঁস আছে, মানে সে মুরগিও করে, হাঁসও করে। এবং গরুর দুধ, গরু এবং ফল টল সব আছে। তার একটা প্ল্যান আছে, সে ঢাকাতে একটা সেন্টার করবে। আমরা আসলে মিরপুর ইউএসএস থেকে আসছি, সবাই দেখার জন্য আসছি যে একটা অর্গানিক ফার্ম। তো সকালবেলা আমরা এখানে লোকাল ফুড দিয়ে নাস্তা করেছি, অনেক রকম পিঠা। আমার কাছে বেশি স্পেশাল লেগেছে খুদে ভাত। আসলে খুদে ভাত আমার চাঁদপুরের মানুষ, আমাদের এত ট্রেডিশনাল আমি জানি না, কিন্তু আজকে খুদে ভাত দিয়ে ভর্তা দিয়ে খেলাম, এটা ডিফারেন্ট মনে হলো। যেখানে যাই সেই ট্রেডিশনাল ফুডটাকেই আমরা এনজয় করার চেষ্টা করি। তো আসলে ট্রেডিশনাল সব এলাকারই ট্রেডিশনাল কিছু জিনিস থাকে। আসলে আমরা কি রুট ভুলে যাচ্ছি? আমার মনে হয় না, রুট ভুলা ঠিক হবে না। আমাদের বাচ্চারা এডুকেশন নিচ্ছে, হাই এডুকেশনে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় ওদেরকে রুট, যার যে সংস্কৃতি, সে রুটে নিয়ে যাওয়া দরকার। কারণ আমার বাচ্চাকে যদি আজকে আমি গল্প বলি যে খুদে ভাত তুমি জানো, সে জানবে না। মানে খুদে ভাতকে এইভাবে খেতে হয়, সেটা সে হাসবে, বকবে। তো আমার মনে হয় আমার বাচ্চাদেরকে, যারা গুড এডুকেশন নিচ্ছে ওকে, বাট রুটসটাকে জানানো দরকার, আমাদের কালচারটাকে জানানো দরকার। এমনিতে তো আমরা অনেক কালচার দূরে চলে গেছে, বাচ্চারা শিখে না, জানে না। আসলে আমরা জানাইতেও চাই না, আমরা আধুনিকতার ছোঁয়াতে ওই জায়গায় চলে গেছি। তো আমার ঘুরতে ভালো লাগে, আমি চেষ্টা করি বাচ্চাদেরকে ঘোরানোর জন্য, কিন্তু আসলে ওরা রুটে নামতে চায় না, ওদের সব লাক্সারি রিসোর্টে যেতে চায়। তো যাই হোক, আমি একটাই যাদের গার্জিয়ান আছে ওদেরকে বলে আপনারা রুটে নিয়ে আসেন, অর্গানিক দেখান। আজকে কেন অর্গানিক শব্দটা আসছে আমাদের জন্য? অর্গানিক শব্দটা আসার দরকার ছিল না। সবই তো আমাদের কেমিক্যালের উপরে আমরা এত নির্ভর হয়ে গেছি, এই জন্য অর্গানিক শব্দটা আসছে। এবং মানুষ অর্গানিকের দিকেই যাচ্ছে। কেন? আমার আব্বা দাদারা তো ওনারা অর্গানিকই ছিল। কেন আমরা আজকে ফুডকে কেমিক্যাল দিয়ে ফুডকে নষ্ট করে দিচ্ছি? তো আমরা আবার মাটিতে যেতে হবে, আমরা অর্গানিক ফুডের দিকে যেতে হবে। তো আমার ভালো লাগছে, আমার বন্ধু এত বড় একটা আয়োজন করছে, এবং সে আমাদের জন্য স্পেশালি একটা মিউজিকের আয়োজনও করেছে। আমি ওকে অনেক ধন্যবাদ জানাই, নাজিম। এবং সে একজন লোকাল শিল্পীকে আয়োজন করেছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, মিউজিক শোনার জন্য। তো বেশ কিছু আসলে আমি একটু মিউজিকটা দেখি, শিল্পীও গান গাচ্ছে, ভালো লাগছে আসলে। বন্ধুর সৌন্দর্য, ভালোবাসা ডিফারেন্ট। আমি এক্সপ্লোর করলাম, মজা পাচ্ছি।